গন্ধ পেয়ে ভ্রমর যে এত মাতোয়ারা হয়েছে, মাতোয়ারা হওয়ার কারণ কি? শ্রীমতী রাধান বললেন, শোন শোন সখিরে শোন, শুধু তাই নয়, ওই দেখ ভ্রমর ঝাঁকে ঝাঁকে পড়েছে রে, ঝাঁকে করেছে ভ্রমর ঝাঁকে ঝাঁকে পড়েছে রে, ঝাঁকে ঝাঁকে করেছে মালতী ফুলের গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে পড়েছে রে, মালতী ফুলের গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে করেছে লতে ফুলের গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে পড়েছে রে, মালতী ফুলের গন্ধ পেয়ে আমি এই এখনই দেখে মালতী ফুলের গন্ধ পেয়ে এখনই দেখে এলাম, ঝাঁকে ঝাঁকে উড়েছে রে, এখনই দেখে এলাম। উড়েছে রে। তাই বললেন, দেখ দেখ সখিরে, শুধু মালতী ফুলের গন্ধ পেয়ে ভ্রমর এত মাতারা হয়নি। ওই দেখ ভ্রমর তাতে ভ্রমর পেয়েছে রে, তাতে ভ্রমর মেতেছে রে, রাষ্ট্রপদ গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে, ভ্রমর গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে, এই অষ্টপদ গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে, অষ্টপদ্য গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে, এই অষ্টপদ গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে, অষ্টপদ্য গন্ধ পেয়ে যাই রে শোভার বালা যায় রে, অষ্টপদ্য গন্ধ পেয়ে যাই রে শোভার বালা যায় রে, অষ্টপদ্য গন্ধ পেয়ে যাই রে শোভার বালা যায় রে, বলে তাতে ভ্রমর মেতেছে রে। এখানে বলেন অষ্টপদ্ম গন্ধ পেয়ে ভ্রমর মাতোয়ারা হয়েছে। তো অষ্টপদ্ম কোথায় কোথায় অবস্থিত গোবিন্দর? তো বললেন নেত্র, নাভি, বদন, করযুগ, শ্রীচরণ। এই অষ্টপদ্ম বাবা দুইটি নেত্র, নাভি বদন 2 2 4, করযুগ 6, শ্রীচরণ 8। এই অষ্টপদ্ম গন্ধ পেয়ে ভ্রমর মাতোয়ারা হয়েছে। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে 49 পরিচ্ছেদ 621 পাতা কি বলছেন? কস্তুরে লেপ্ত কমল তার জয়েছে পরে মন, কষ্টদীপ্ত কমল তাহাই জয়ছে পরিমল, কস্তুরে লিপ্ত কমল তার জয়েছে পরে মন, কষ্টদীপ্ত কমল তাহাই জয়ছে পরিমল, তাহা জেনে কৃষ্ণ অঙ্গ গন্ধ গো, মহাদিনী কৃষ্ণনয় গন্ধ তা গন্ধ গো, ব্যাপে 14 ভুবনে করে সর্ব আকর্ষণে, ভগবানে তাতে করে আকর্ষণে, ব্যাপে 14 ভুবনে করে সর্ব আকর্ষণে, তাতে সর্বভৌমনে তাতে করে আকর্ষণে, নারী গণে আঁখে করে অন্ধ রে, গাড়ি গাড়ি তাতে করে অন্ধ অন্ধ গো, নারী গণের আঁখে করে অন্ধ গো, নারী গানে রাখি করে গন্ধ গন্ধ গো, নেত্র নাভিবাদন কর যুব সে চরণ, বিরাজন কর যুগ যুগাধন, নেত্র নাভিবাদন কর যুব সে চরণ, বিভাজন কর যুগ সিচরণ, এই অষ্টপদ কৃষ্ণ অঙ্গে অঙ্গে গো, পদ কৃষ্ণ অঙ্গে অঙ্গে গো, এই অষ্টপদ কৃষ্ণ অঙ্গে অঙ্গে গো, পদ কৃষ্ণ অঙ্গে অঙ্গে গো, কর্পূর লিপ্ত কমল তার জয়ছে পরিমল, রামল তাই আছে আমল, ভার ও ললিতা অভিশাপ
কৃষ্ণ রঙ্গ গন্ধ গন্ধ গো হরে কৃষ্ণ গন্ধ গন্ধ গো তাহা জেনে কৃষ্ণ অঙ্গ গন্ধ গন্ধ গো হরে কৃষ্ণ অঙ্গ গন্ধ গন্ধ গো সেই গন্ধে বাসনা সদাই করে গন্ধের আশা সবাই করে গন্ধের আশা সেই গন্ধে বাসনা সদাই করে গন্ধের আশা এই গন্ধে বদ্ধ আশা তারাই করে গন্ধের আশা কভু পাই কভু নাহি পাই পাই গো প্রভু নাহি পায় পাই গো কভু পাই কভু নাহি পাই পাই গো প্রভু পাই প্রভু নাহি পায় পাই গো পাইলে প্রিয়া পেট ভরে পিউ পিউ তবু করে আর বেটো ভালে পিউ পিউ কবু করে পাইলে প্রিয়া পেট ভরে পিউ পিউ তবু করে আর বেটো ভালে পিউ পিউ কবু করে না পাইলে কৃষ্ণায় মরে যায় গো পাইলে কৃষ্ণ মরে যায় গো না পাইলে কৃষ্ণায় মরে যায় গো না পাইলে কৃষ্ণ মরে যায় গো তাতে ভ্রমর মেতেছে রে তাতে ভ্রমণ পেতেছে তাতে ভ্রমর মেতেছে রে তাতে ভ্রমণ পেতেছে রে অষ্টপদ গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে অষ্টপদ গন্ধ পে তাতে ভ্রমণ পেতেছে অষ্টপদ গন্ধ পেয়ে তাতে ভ্রমর মেতেছে রে অষ্টপদ গন্ধ পে যায় রে শোভার বালায় যায় রে গন্ধ পে যায় রে শোভার বালায় যায় রে ওই অষ্টপদ গন্ধ পে তাতে ভ্রমণ পেতেছে রে তাই শ্রীমতী রাধান বললেন যে তোরা শোন শোন সখিরে আমার প্রাণবধূ যখন অধারে মরিল এই ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে এই কদম গাছে যখন হেলান দিয়ে দাঁড়িয়ে রয় সখিরে তখন সেই আমার গোবিন্দকে না দোলাইতে যেন আপনি দুলছে তাই গোবিন্দ বলে যে মালতী ফুলের মালাখানি আছে সে মালাখানি মালা আপনি দলে রে আপনি দলে রে মালায় আপনি দলে রে আপনি দলে রে না দোলাইতে মালা আপনি দলে রে না দোলাইতে মালা আপনি দলে রে ও না দোলাইতে মালায় আপনি দলে রে ওই না দোলাইতে মালা গলার গোনা মালার আরে গোনা না দোলাইতে মালা গলার গোনা মালার এ না দোলাইতে মালা না দোলাইতে মালা আপনি দলে রে তো এক সখী বলে হাগো হাগো রায় তোর বধূ তো দেখছে ঠিক এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কোনো গমন নেই এবং কোনো বাতাস নেই কেউ তো তাকে দোলায় না তো এই যে মালা দুলছে মালা দোলার কারণ কি তখন এক সখী বললে দেখ দেখ ওই মালা বড় গৌরব করে দুলেছে গরম করে দলিছে বড় গৌরব করে দুলেছে গরম করে দলিছে গোবিন্দ গলে আছে বলে গরম করে দুলেছে বিষ্ণুতে আছে বলো বাউলে বলিছে গোবিন্দ গলে আছে বলে গরম করে দুলেছে বিষ্ণুতে আছে ওরে চিরদিন তো বনে থাকে বড় আছে ওরে চিরদিন তো বনে থাকে ওরে চিরদিন তো বনে থাকে আছে বলে গরম করে দলিছে ফুলগুলি বলছে বাবা যে আমরা চিরদিনই তো ওই বনে প্রস্ফুটিত হই এবং বনেই ঝরে যায় কোনো সেবাতে লাগি না তাই আজকে গোবিন্দ গলে পেয়েছি তাই বড় গৌরব হয়েছে এক সখী বলে না না যা বললি তা সঠিক নয় কেন না যার নাম শ্রবণ চিন্তনে সমস্ত দুঃখ গর্ব দূরে যায় তো এই যে মালা দুলছে এ মালা আহা মালার কি সোহারে এ যার তার হাতে গাঁথার মালা নয়
সেই সৌরভ শোভিত পুষ্প বৃন্দিত বনমালা এই যে গেঁথেছে, সে যে কতই অনুরাগী, অনুরাগে মালা গেঁথে গেঁথেছে গো রাগে মালা গেথে নিরজনে নিরজনে বসে বসে তুই অনুরাগে গেঁথেছে গো নিরজনে বসে বসে প্রেমে সুত দিয়ে ওরে নিরজনে বসে বসে গেঁথেছে গো নিরজনে বসে বসে নয়ন জলে বুক ভাসায় নিরজনে বসে বসে নয়ন শোভার বালায় যায় নিরজনে বসে বসে নয়ন জলে বুক ভাসায় রাগের সুত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নিরজনে বসে বসে অনুরাগে গেঁথেছে গো নিরজনে বসে বসে হরে গোবিন্দ বলে নিরজনে বসে ও মহা কৃষ্ণ গোবিন্দ বলে নিরজনে বসে বসে গেথেছে রে শ্রীমতী রাধারানী বললেন, শোন শোন সখী, এই যে মালা দুলছে কেমন ভাবে দুলছে, আর মালা দোলারে বা কারণ কি? হরে কৃষ্ণ বাবা, মালা লম্বিত হয় গো, তো হয় গো লম্বিত হয় গো, মালা লম্বিত হয় গো এই অধমূর্ধ দুলতে দুলতে লম্বিত হয় গো, অধমত ঢুকে ঢুকে তো হয় গো এই অধমূর্ধ দুলতে দুলতে লম্বিত হয় গো, অধমুখে দুলে দুলে কতক্ষণে চরণ পাবো, অধমুখে দুলে দুলে কতক্ষণে করে করে, অধমুখে দুলে দুলে কতক্ষণে চরণ পাবো, লম্বিত হয় গো এই মালা একবার উপর দিকে একবার নিচের দিকে নামছে, এইভাবে দুলতে দুলতে লম্বিত হয়েছে। কেন? গোবিন্দ চরণের জন্য। হরে কৃষ্ণ বাবা। তাই ধনে ধনে বনে, ধনে ধনে বনে, নবনগর আন রে। ধনী বনে ধনী ধনী বনে নব নগর কান্দে রহয়ে ত্রিভঙ্গ, রহয়ে ত্রিভঙ্গ ভুবনম আন রে। নহলকে বঙ্গ নহলকে বঙ্গ কান রে তার আবার কত ভঙ্গি জানে রে, অধরে মোরলে লয়ে তার আবার কত ভঙ্গি জানে রে অধরে মো রোজ রোজ তার আবার কত ভঙ্গি জানে রে অধরে মো
শোন সখী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে, চালাও কিছু সব ঠিক আছে। গুরুদেবের সত্য, ভুল হলেও যা হবে, ভ্রান্তি হলেও যা হবে। চালাও চালাও। এই, আমাকে লাগছে তো ওখানে। শ্রীমতী রাধারানী বললেন তোরা শোন শোন সখিরি সখী আমার প্রাণবধ যখন অধরে মুড়ে তুই ভঙ্গ ঠামে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে রে